পাত্রী বরিশাল সদরের স্থানীয় বাসিন্দা। বর্তমানে তিনি তার পরিবারের সাথেই বরিশালে বসবাস করছেন। ডিভোর্সি পাত্ররা প্রস্তাব করতে পারেন, আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে। যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন। আসসালামু আলাইকুম। বরিশাল সদরে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু। আমাদের আজকের পাত্রী রায়হানা খাতুন লাইজু। তার আইডি নাম্বার 911113। তার বয়স 38 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, রক্তের গ্রুপ এ পজিটিভ। আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো মেনে চলেন। তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন। আমাদের পাত্রীর ডিভোর্স, তার পূর্বের ঘরে 2টি সন্তান রয়েছে। পাত্রী বরিশাল সদরের স্থানীয় বাসিন্দা। বর্তমানে তিনি তার পরিবারের সাথেই বরিশালে বসবাস করছেন। তার পরিবারে একটি ভাই রয়েছে। আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন। চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে। পাত্রকে অবশ্যই দেশে অথবা প্রবাসে সেটেলড পাত্র হতে হবে। পাত্রের বয়স হতে হয় 42 থেকে 55-এর মধ্যে, উচ্চতা হতে হয় 5 ফুট 5 থেকে তার উপরে। পাত্র মিডিয়াম ফর্সা হলে ভালো হয়। মাস্টার সম্পন্ন হতে হবে পাত্রকে। ডিভোর্সি পাত্ররা প্রস্তাব করতে পারেন, আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে। ঢাকা অথবা বরিশালের পাত্ররা প্রস্তাব করবেন, আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে। যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন। প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে, তবে অবশ্যই আপনাদেরকে প্রবাসে সেটেলড পাত্র হতে হবে। তাই আর দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন। প্রস্তাবের মাধ্যম হচ্ছে, প্রথমে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তারপর সার্চ অপশনে পাত্রীর আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে, অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত, অথবা আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন। আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে। আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের বরিশালের ডিভোর্সি পাত্রী পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।